আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটে একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত প্রথম অধ্যায় অর্থাৎ গুণ নিয়ে। আমি এর আগের ভিডিওতে এই যে সহজ পদ্ধতি গুণ নিয়ে গুণ করি অর্থাৎ এখানে 1 2 3 অর্থাৎ এই তিনটা নিয়ে আলোচনা করছি। অর্থাৎ এর আমি ভিডিও লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখন আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে এই যে 3 নম্বর অর্থাৎ এই গুণ করব অর্থাৎ সহজ পদ্ধতি ব্যবহার করেই মূলত আমরা এইখানে যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো এখন আমরা সলভ করব। তো চলো আমরা 1 নম্বরটা একটু সলভ করি যে আসলে এখানে আমাদেরকে কি বলতেছে। তাহলে এখানে 1 নম্বরে আমাদের কত দেওয়া আছে যে 999 গুণন 75। তো চলো আমরা এটা একটু সলভ করে ফেলি। তাহলে 1 নম্বরে আছে আমাদের 999 গুণন হচ্ছে 75। তার মানে আমরা 999 পরিবর্তে কি লিখতে পারি, তুমি যদি হচ্ছে 1000 থেকে 1 যদি আমরা কি করে দেই, বিয়োগ করে দেই, তার মানে কত হবে 999 গুণন এখানে কত আছে আমার হচ্ছে 75। তাহলে এইবার এই 75 কিন্তু এই 1000 এর সাথে গুণ আছে, আবার 1 এর সাথে গুণ আছে। তো 1000 এর সাথে গুণ করলে 1000 গুণন 75, আর এই যে মাঝখানে মাইনাস, আবার এখানে 1 গুণন কত হবে 75। তার মানে কি 75 দ্বারা 1000 কে গুণ করলে হবে 75000 মাইনাস এখানে কত হবে 75। তুমি যদি এবার এই ৭৫,০০০ থেকে ৭৫ কে তুমি যদি কি করে দাও, বাদ দিয়ে দাও, তাহলে তোমার কত আসবে, মূলত হচ্ছে ৭৪,৯০০ কত 25। তাহলে ৭৪,৯২৫। তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা 2 নম্বরটা দেখব। তাহলে 2 নম্বরটা আমাদের কি বলতেছে যে 999 থেকে গুণন কত আমার হচ্ছে 99। ঠিক একইভাবে আমরা এটাও সলভ করি যে 2 যে 999 গুণন কত হচ্ছে 99। তাহলে ঠিক একইভাবে আমরা হচ্ছে 999 কে লিখতে পারবো যে 1000 মাইনাস কত 1 গুণন আছে এখানে আছে 99। তাহলে এই 99 দেখো এই 1000 এর সাথেও গুণ, আবার 1 এর সাথেও গুণ। তার মানে কি 1000 গুণন 99, এই যে মাঝখানে মাইনাস, আবার 1 গুণন কত হচ্ছে 99। তাহলে এখানে কত হবে 99,000 মাইনাস এখানে কত হবে 99। তাহলে তুমি যদি এবার বিয়োগ করো, তার মানে 98,901, 98,900 কত হবে 1 হবে। তার মানে এটাই হবে এর হচ্ছে উত্তর। তাহলে আশা করি এটাও বুঝতে পারছো। এবার আমরা 3 নম্বরটা দেখব। তাহলে 3 নম্বরটা বলতেছে হচ্ছে 990 গুণন কত হচ্ছে 60। তাহলে এটা 990, তাহলে 990 গুণন 60। তাহলে আমরা 990 আমরা কিভাবে লিখতে পারি, আমরা যদি 1000 থেকে কত বিয়োগ করব, যদি 1000 থেকে 10 বিয়োগ করি তাহলে তো আমার কত হবে 990। তাহলে 1000 মাইনাস হচ্ছে কত 10, আর এখানে গুণন কত দেওয়া আছে আমার হচ্ছে 60। তার মানে এই 60 দ্বারা তুমি 1000 কে গুণ করলে তাহলে 1000 গুণন 60 মাইনাস এখানে হচ্ছে 10 গুণন কত হবে 60। তার মানে কি 60 দ্বারা 10 কে গুণ করতে হবে, আবার 1000 কে গুণ করতে হবে। তাহলে 1000 কে গুণ করলে তোমার অর্থাৎ 1000 দ্বারা 60 কে গুণ করলে হবে 60,000 মাইনাস এখানে কত হবে 600। তাহলে 600 বাদ দিলে তোমার কত হবে 59,400। তার মানে 59,400। তার মানে এটাই হবে আমাদের হচ্ছে উত্তর। এবার তারপরেরটা যদি আমরা একটু দেখি, এখানে কত দেওয়া আছে 4 নম্বরে যে 990 গুণন হচ্ছে কত 840। 990 গুণন
840। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো একইভাবে 1000 মাইনাস কত 10, তার মানে 1000 থেকে 10 বিয়োগ করলেই তুমি কত পাবা, এই 990 পাবা। ব্র্যাকেট দিয়ে গুণ দিতে হবে কত 840। তার মানে কি 840 দ্বারা 1000 কে গুণ করলে হবে 1000 গুণন 840, এই যে মাঝখানে মাইনাস, এখানে আছে 10 গুণন 840। তারপর এটা গুণ করলে কত হবে, তার মানে হচ্ছে 8 4, এখানে হচ্ছে আরো 3টা শূন্য বেড়ে যাবে, মাইনাস তুমি এখানে কত হবে 8400 আসলো। তুমি যদি এবার কি করে দাও, এটাকে বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে তুমি যেটা পাবা যে 83, এই বিয়োগটা তোমরা একটু নিজে নিজে করে নেবা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, তার মানে এটাই হবে এর হচ্ছে উত্তর। তুমি যদি এইটা থেকে এটাকে যদি কি করে দাও, বিয়োগ করে দাও, তার মানে তুমি কত পাবা, 1.1 উচিত লক্ষ 8,31,600। এবার 5 নম্বরে আমাদেরকে কি বলতেছে যে 9,900 গুণন কত 400। 5 নম্বরে 9,900 গুণন কত 400। তাহলে একইভাবে আমরা এইখানে কি করব, এই যে 9,900 অর্থাৎ আমরা 10,000 থেকে যদি 100 কে বিয়োগ করে দিই, তাহলে কিছু 10,000 বিয়োগ হচ্ছে কত 100, তাহলে কত পাবো 9,900 গুণন এখানে কত 400। তাহলে এইখানে যদি আমরা 400 দ্বারা একে গুণ করি, তার মানে হচ্ছে 4 কয়টা, এখানে 4টা আর 2টা, তখন 6টা শূন্য হয়ে যাবে, 1 2 3 4 5 6, আর এখানে করলে তোমার হচ্ছে 4 4টা শূন্য। তার মানে তুমি যদি এটাকে কি করো বিয়োগ করো, তাহলে তুমি পাবা 3 9 6 4টা শূন্য। তার মানে এটাই হবে তার হচ্ছে উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। অর্থাৎ এটা কত হলো, যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ 39,60,000। এবার আমরা তারপরে 6টা যদি দেখি, এবার হচ্ছে কত 9,090 গুণন 99, 6, তাহলে 9,900 গুণন কত আমাদের হচ্ছে 99। তাহলে আমরা কত পাবো, একইভাবে 10,000 মাইনাস কত 100 গুণন কত হচ্ছে 99। তাহলে 99 দ্বারা 10,000 কে গুণ করবো, আবার কাকে গুণ করবো, 100 কে গুণ করবো, তার মানে এখানে 10,000 গুণন 99, এই যে মাইনাস, আবার 100 গুণন কত 99। তাহলে এখানে 99 এর পরে কটা 4টা শূন্য হবে, তার মানে 99 মাইনাস এখানে 99 এর পর কটা 2টা শূন্য। তাহলে তুমি যদি এটাকে যদি বিয়োগ করো, তাহলে তুমি কত পাবা, তার মানে 98,98,01,00, অর্থাৎ 1.1 উচিত লক্ষ, অর্থাৎ 9,80,100। তার মানে এটাই হবে তার হচ্ছে উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তো যে কিভাবে আসলে এই ম্যাথগুলো সলভ করতে হবে। তাহলে তোমরা এই যে পরবর্তী যে ম্যাথগুলো আছে তোমরা একটু নিজে নিজেই চেষ্টা করবে, তোমরা ইনশাআল্লাহ এই ম্যাথগুলো খুব সহজে সলভ করতে পারবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।